হ্যালো বন্ধুরা, ভীষণ ইম্পর্টেন্ট আর এমার্জেন্সি একটা ভিডিওর সঙ্গে আমি তোমাদের সামনে এলাম। প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আমি আমার সমস্ত ভিউয়ার্সদের কাছে এবং শুধু ভিউয়ার্স নয়, ইনক্লুডিং মালকিন, প্রত্যেকের কাছে আমি আজ বেশ কিছু প্রশ্ন রাখবো যে এত বড় অডাসিটি মালকিনের কী করে হয়, কথায় 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 টোটাল কন্ট্রোভার্সি ক্রিয়েটার জোনটাকে, টোটাল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথায় কথা থ্রেট করা, হুমকি দেওয়া, অপমান করা, মনে হয় যেন ওর বাড়িতে পাত পেরে বসে আমরা খেয়ে আসি। এই অডাসিটি ওকে কে দিয়েছে? মানে ও যখন যেটা ইচ্ছে তাই করতে পারে, যেভাবে ইচ্ছে সবাইকে কন্ট্রোল করতে পারে। কে হে ও? কে হে ও? শুধুমাত্র আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে জাস্ট এ কন্টেন্ট, আর কিচ্ছু নয়। এই ওয়াইটি থেকে বেরিয়ে যাওয়ার পরে কে মানে ভাইরাল ব্লগার, কে মালকিন, কে কি কার কি, এসবে আমাদের কারো কিচ্ছু যায় আসে না। যেমন তোমরা আমার উল্টো দিকে যারা আমার ভিডিও দেখছো, আমি শুধুমাত্র একজন ক্রিয়েটার। তোমরা আসো, তোমাদের ভালো লাগে কন্ট্রোভার্সি যাদের শুনতে তারা শোনো, মনে হলে আমার ভিডিও দেখো, ব্যাস তারপরে এখান থেকে যে বেরিয়ে যাও, ব্যাস। আমার সাথে তোমাদের কি সম্পর্ক? তোমরা কি সারাদিন আমাকে নিয়ে ভাবো? ঠিক তেমনি এই মালকিন শুধুমাত্র আমাদের কাছে জাস্ট কন্টেন্ট, আর তো কিছুই নয়, আদার্স কিছুই নয়। না তার বাড়িতে গিয়ে আমরা পার্সোনাল রিলেশন করি, না তার সঙ্গে পাত পেরে খাই, না তার সঙ্গে ঘুরতে যাই, না তার সঙ্গে মাখো কোনো কিছু দেখাই, কোনোটাই তো নয়। তাহলে এর এত বড় অডাসিটি হয় কি করে? এর কথায় কথায় কেস দেওয়ার হুমকি দেবে কি করে হয়? আমি মালকিনকে একটা কথাই বলতে চাই আমার ভিডিও শুরুতে, সেটা হলো গিয়ে কজনের নামে তুমি কেস করবে? মানে কত কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নামে তুমি কেস করবে? করো, তোমার যদি ক্ষমতা থাকে তুমি কেস করো। ওপেন চ্যালেঞ্জ করে বলছি, প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যাকে যাকে তোমার মনে হবে তুমি তাদের নামে কেস করো, এবং তারা যখন একত্রিত হয়ে উল্টো দিক থেকে কেসটা করবে তোমার এগেনস্টে, সবাই মিলে একটা মাস পিটিশন নিয়ে এসে, তখন তুমি কোথায় যাবে? ডালের মজা তো তলে, তাই না? তুমি নিজেকে কি মনে করো? কত বড় বাহাদুর মনে করো তুমি নিজেকে? তুমি শুধু কন্টেন্ট, এই যে তুমি বলো না তোমাকে বিক্রি করে আমাদের নাকি ভিউজ হয়, আমাদের ইনকাম হয়, এই প্ল্যাটফর্মটায় আমরা বসেছি তোমাদের মতো নোংরা ব্লগারদের নিয়ে কথা বলবো বলে। এটার জন্য অ্যালগরিদম আমাদেরকে এই চ্যানেলটা খোলার পারমিশন দিয়েছে। তুমি দাওনি। এই ওয়াইটির সঙ্গে তোমার হোক বা আমার হোক কারোর সেইভাবে পার্সোনাল কোনো সম্পর্ক নেই। এটা একটা প্ল্যাটফর্ম, এখানে শুধুমাত্র আমরা কাজ করতে এসেছি। যারা ভিউয়ার্স, আমি মনে করি আমাদের মতো ক্রিয়েটারের থেকে ভিউয়ার্সদের অবদান অনেক বেশি, কারণ ওই ভিউয়ার্সটা যদি এক্সিস্ট না করে এখানে, তাহলে তোমার আমার মতো কন্টেন্ট ক্রিয়েটারের কোনো রকম কোনো পরিচিতিই থাকবে না, মানে আমাদের কোনো বেসই থাকবে না, তাই তোমার আমার থেকে অনেক বেশি ইম্পর্টেন্স হচ্ছে গিয়ে অ্যালগরিদমের কাছে এই ভিউয়ার্সরা, যাদের জন্য অ্যালগরিদম এই প্ল্যাটফর্ম খুলেছে, এবং তাদের জন্য অ্যালগরিদম আর্ন করছে, আমরাও আর্ন করছি। তোমায় দেখিয়ে আমরা আর্ন করছি না। তোমাকে নিয়ে কথা বললে, ভদ্র কথা বললে তো মানুষ দেখে না, মানে ভদ্র ভিডিও করলে মানুষ তো দেখে না। তাই জন্য এই তোমাদের মতো, যার কারণে আমাদের কন্ট্রোভার্সি এই জোনটা তৈরি করতে হয়েছে, এই তোমাদের মতো নোংরা কিছু ব্লগার আছে যাদের নিয়ে কথা বললে পরে যারা ভিউয়ার্স তারা অনেকেই কমেন্ট করে যে তাদের চ্যানেল নেই, তারা ভাষা থাকলেও তারা বলতে পারে না, কমেন্ট সেকশনে কটা কমেন্ট করা যায়, সেখানে তাদের হয়ে আমরা হয়তো মানে আমাদের যেহেতু চ্যানেল আছে তাদের হয়তো আমরা প্রতিবাদটা করি বা আমরা কথা বলি, এর বাইরে আর কিছু নয়। তো সেইখানে তুমি নিজেকে এতটা ইম্পর্টেন্স দাও কি করে? কথায় কথায় শুধু কেস করার হুমকি দেবো, সবাইকে দেখে নেবো, প্রশাসনের দ্বারস্থ হবো। তুমি একা প্রশাসনের দ্বারস্থ হতে পারো? যাও তো দেখি তোমার কত বড় ক্ষমতা। আমি আজকে তোমাকে ওপেন চ্যালেঞ্জ করছি, তোমার কে আছে, কটা মাথা তোমার আছে, সব কটাকে নিয়ে তুমি যাও দেখি, তারপরে বোঝাবো ডালের মজা কতটা তলে আছে। বুঝতে পেরেছো? অতটা এলোমেলো ভেবো না, তোমার কোনো ক্ষমতাই নেই, যার কারণে নোংরামি ছাড়া তোমাকে কেউ সেরে না। বুঝতে পেরেছো? শুধু নোংরামি ছাড়া এই ওয়াইটির বাইরে তোমার পরিচিতিটা কি? ওয়াইটির বাইরে তোমার পরিচিতি কি? কিন্তু এই সমাজে এই ওয়াইটিতে আমরা আমাদের নোংরামি দেখাই না, পারি না আমরা নোংরামি করতে, আমাদের মধ্যে সেই নোংরামি নেই। তাই ওয়াইটিতে হয়তো আমাদের ভাইরাল কোনো ফ্রেম নেই, দরকারও নেই, বাট সমাজে সোসাইটিতে আমাদের একটা ফ্রেম আছে, আমাদের পরিচিতি আছে। বুঝতে পেরেছো? তোমার কটা মাথা আছে, কত বড় মাথা আছে, কোথায় কোথায় তুমি যেতে পারো যাও, কোথায় কোথায় যেতে পারো, কোথায় কোথায় কেস করতে পারো করো, তাতে কিচ্ছু যায় আসে না, মানে ঘন্টা ফারাক পড়তা হয়। বুঝতে পেরেছো তো? এবং যখন আমরা সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা এক হয়ে তোমার এগেনস্টে নামবো না, তখন মাটির নিচে গর্তটাও খুঁজে পাবে না, কি করে পালাবে? কারণ তুমি যা কারমা এখানে করে রেখেছো তার কয়েকটা দিলে পরেই না তুমি একদম শুয়ে পড়বে। আর কিছু বলার নেই। যাই হোক, চলো বন্ধুরা, ভিডিও অনেকক্ষণ শুরু করেছি, এখনো ইন্ট্রো দিইনি, একটু ইন্ট্রো দিইনি। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল।
লাইফস্টাইল। বন্ধুরা আমার সাথে থেকো, পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো। আজকে হঠাৎ এই মালকিনকে নিয়ে এই কথাগুলো কেন বলছি, মালকিনকে নিয়ে তো ট্রেন্ডে চলছে তোমরা জানে, তো সেই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে আমি বেশ কিছুক্ষণ আগে, এখন না আরও ধরো ঘন্টা 3 আগে আমি একটা কমিউনিটি পোস্ট দেখেছি, মালকিনের কমিউনিটি পোস্ট। তো পুরো কমিউনিটি পোস্টটা আমি পড়বো না, প্রয়োজনও করি না পুরো কমিউনিটি পোস্টটা পড়ার। সেইখানে মালকিন যেটা ক্লিয়ার করেছে যে ওয়াইটির যে মেল ক্রিয়েটার, সে যে কালকে লাইভ করে, মানে পরশুদিন আর কি লাইভ করে সে যে কথাগুলো বলেছিল, যে মানে এলিগেশনটার এগেনস্টে আনা হয়েছে, যে গ্রাউন্ডে আর কি, তোমরা সবাই অলরেডি জেনে গেছো। আমি না ওই গ্রাউন্ডটা এখানে মুখে উচ্চারণ করতে চাই না, হয়তো এতে চ্যানেলে কোনো এফেক্ট আসতে পারে, কারণ তোমরা জানো ওয়াইটি সবসময় বাচ্চাদের নিয়ে একটু সামান্য জিনিসের ভীষণ পজিটিভ ওয়াইটি, যার কারণে আমি ওই গ্রাউন্ডটা এখানে মুখে উচ্চারণ করলাম না, কিন্তু আমার মনে হয় তোমরা সবাই সবটা জানো। তো সেখানে একটা অনেক বড় চোতা নিজেকে ক্লিয়ার করার জন্য সে দিয়েছে। তো এবার কার এগেনস্টে হয়েছে, কি কারণে হয়েছে, এবং সে বলছে পেন ড্রাইভে চিপি, এরকম বহু ভিডিও লাইভ প্রুফ হিসাবে তার কাছে আছে, সে যেটা বলতে চাইছে কমিউনিটিতে, তো সেগুলো সে প্রশাসনের কাছে জমা দিয়েছে। খুব ভালো কথা, জমা দিয়েছে। তো এবার আমরা যখন এই বিষয়টা শুনেছি, আমরা কি এতদিন এই নিয়ে কথা বলেছি, আমরা যখন এই বিষয়টা শুনেছি মেল ক্রিয়েটার বলেছে, এবং সে মানে হলফ করে দাঁড়িয়ে বলছে যে তার যদি ক্ষমতা থাকে, তাহলে সে ডকুমেন্টস দেখাক, মানে সে যে আমার নামে কেসটা করেছে সেই ডকুমেন্টসটা সে শো করুক, কারণ সবই তো এখানে ওপেন হচ্ছে, এখানে তো কোনো কিছু ওপেন ছাড়া হচ্ছে না, তাহলে শো করুক, তার যদি ক্ষমতা থাকে তো শো করে দেখাক যে সে করেনি। অথচ তার বক্তব্য মানে কোন লেভেলের অশিক্ষিত আমি বুঝে পাই না। তার যে বক্তব্য, সে এখানে যেটা লিখেছে যে আইনি ধারা তো তার পক্ষে জানা সম্ভব নয়, সুতরাং সে যেগুলো প্রশাসনের কাছে জমা দিয়েছে এবং সেইগুলো বিচার করে প্রশাসন কোন গ্রাউন্ডে আর কি মেল ক্রিয়েটারকে কেস দিয়েছে সেটা তার পক্ষে জানা সম্ভবই না। আমি থানায় গিয়ে একজনের এগেনস্টে কেস করব, এবার আমি কোন কোন গ্রাউন্ড রাখবো সেটা আমার চয়েস। বুঝতে পেরেছো? তুমি কাকে বোঝাতে চাইছো এই কথাগুলো, কাকে বোঝাতে চাইছো সেটা আমার চয়েস। আমি কারোর এগেনস্টে একটা কেস করলাম, আমি জানলামই না কোন কোন গ্রাউন্ডে তার এগেনস্টে আমি কেস করেছি, আমি জানলাম না, প্রশাসন জানলো, লয়ার জানলো, আমি জানলাম না। বাহ কি সুন্দর! এমনি এমনি আমি কোর্টে গিয়ে হাজিরা দেবো, এমনি এমনি আমি টাকা খরচা করবো, এমনি আমি লয়ার হায়ার করবো, তাই না? কাকে বোঝাতে চাইছো এটা? তোমার মতো মূর্খ এইগুলো বুঝবে। আমরা যারা এখানে বসে আছি আমরা মূর্খ নই, আমাদেরকে বোঝাতে এসো না। তারপরেও আমি বলছি একটা কথা, যেটা বলেছে মেল ক্রিয়েটার যদি সেটা ঘটে থাকে, কারণ আমাদের কারো কাছে প্রমাণ আসেনি, আমরা শুনেছি তাই বলেছি, যে সেটা যদি ঘটে থাকে অত্যন্ত জঘন্য, নিন্দনীয়, এর থেকে বড় কিছু হয় না, এর থেকে বড় কিছু হয় না। আমাকে কেউ নোংরাভাবে মানে এলিগেট করছে, আমি তার এগেনস্টে স্টেপ নিতেই পারি, কিন্তু সেটা যদি মেল ক্রিয়েটার যেটা বলছে এটা হয়ে থাকে, তবে এর থেকে ঘৃণ্যতম আর কোনো কিছু হয় না। আর যে গ্রাউন্ডটা বলেছো সেই গ্রাউন্ডটা না এমনি এমনি আসে না, বুঝতে পেরেছো? পড়াশোনা তো করোনি, পড়াশোনার সময় শুধু মানে কি বলবো, মুখের ভাষা এখন আমার খারাপ হয়ে যাবে বলতে গেলে, সেইগুলো করে বেরিয়েছে, তাহলে বুঝবে কি করে? ল তুমি জানো না, অথচ দৌড়ে দৌড়ে একটু কিছু হলে লয়ের কাছে যাও, একটা ওয়ার্ল্ডের ভিডিও নিয়ে, সোশ্যাল মিডিয়ার ভিডিও নিয়ে দৌড়ে দৌড়ে লয়ের কাছে যাও, লয়ের কাছে দৌড়াও, খুব ভালো কথা দৌড়াও, কিন্তু এই ল পর্যন্ত কেন দৌড়াচ্ছ তুমি? নোংরামি তো তুমিই শুরু করেছো, কেউ কি তোমার ঘর থেকে টেনে নিয়ে এসে নোংরামিটা শুরু করেছিল? করেনি তো প্রথমত। যদিও এই কথাগুলোর সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, এইগুলো ওই মেল ক্রিয়েটারকে রিলেট করে বলেছে, সেখানে আমার কিছু বলে নেই, তবে এই যে জায়গাটা বলেছে সে জানেই না কোন গ্রাউন্ড প্রশাসন আর কি দিয়েছে বা লয়ার দিয়েছে, তাই এই জায়গাটায় আমার মানে তাকে কিছু বলার মতো ভাষাই আমি পেলাম না, যার জন্য মনে হলো কত বড় অশিক্ষিত, তাই এইটুকু বললাম। কিন্তু সেইখানে সে আরও একটা কথা বলেছে, ইউটিউবটা বিচারালয় নয়। ইউটিউবটা যখন বিচারালয় নয়, তাহলে তুমি সব কিছুর বিচার ইউটিউবে করো কেন? বিচারালয়ে না গিয়ে তুমি ইউটিউবটাকে তুমি নিজের ঘরে কোর্ট বানিয়ে ফেলেছো, তোমার ঘরে তোমার ফ্যামিলির এজলাস হয়ে দাঁড়িয়েছে ইউটিউব, আর আমরা সবাই হচ্ছে কি সাক্ষ্য প্রমাণ দেওয়ার জন্য বসে আছি, তাই না? সাক্ষ্য প্রমাণ দেওয়ার জন্য বসে আছি। যাই হোক, এইগুলো নিয়েও আমি কথা বলবো না, বলবো ইউটিউবটা বিচারালয় নয়, এটা নিয়ে আমি কথা বলবো। তার আগে বলছি, এখানে একটা ওয়ার্ড সে লিখেছে যে কি তার ওই যেই গ্রাউন্ড আর কি কেস করেছে সেটা নিয়ে বলতে গিয়ে সে বলেছে যে এইসব ধরনের কথা যা সরাসরি সোশ্যাল মিডিয়াতে ছড়ানো হচ্ছে এবং যারা যারা ছড়াচ্ছে প্রত্যেককে জবাবদিহি করতে হবে। কারা কারা ছড়াচ্ছে আজকে জবাব আমি তোমার কাছে চাইলাম মালকিন। তোমার যদি দম থাকে বুকের পাতায়, দমটা এখানে দেখিয়ে দিয়ে যাবে। কারা কারা তোমার কাছে মানে মানে এই ধরনের জিনিস, এই ধরনের মানে ব্যাপারগুলো ছড়াচ্ছে, কারা 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 ছড়াচ্ছে? কেউ ছড়াচ্ছে না। তুমি যার এগেনস্টে কেস করেছো সে তার লাইভে বলেছে, আদার্স কোনো মানুষ এটা নিয়ে তো জানতোই না, কেউ জানতো না কারা কারা ছড়াচ্ছে। এবং আমরা যারা এটা নিয়ে কথা বলেছি, আমরা যেটা শুনেছি এবং বলেছি যে এইটা হয়েছে, এটা
অত্যন্ত জঘন্য। আদার্স কি বলেছি, তুমি কি মিন করতে চাইছো? কথায় কথায় তুমি আমাদেরকে হুমকি দেবে, চমকি দেবে, তোমার খাই না পড়ি, হে তোমার খাই না পড়ি। তুমি এখানে একটা মানে কি বলে ওটাকে, ওই মানে ওই সার্কাসের জোকার হয়ে এখানে তুমি সার্কাস দেখাবে, আর আমরা সেটা নিয়ে কথা বললে পরে তুমি আমাদেরকে হুমকি চমকি দেবে। এতটা অডাসিটি বোধহয় আমরাও তোমাকে দিইনি। মনে পড়ে তো সেদিনের কথাগুলো, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জাস্ট কয়েকদিন আগে কিভাবে মানে নোংরাভাবে তাদেরকে অপমান করেছিলে। তাহলে আজকে তোমাকে এই রাইটটা কে দিল? তুমি টোটাল কন্ট্রোভার্সি জোনটাকে নিয়ে যখনই তোমার কিছু বলার হবে কন্ট্রোভার্সি জোনটাকে নিয়ে কথা বলতে মানে শুরু করে দেবে। কি কারণে? আমাদের প্রফেশনটাই হচ্ছে এটা। তোমাদের মতো চিপ মেন্টালিটির ব্লগাররা নোংরামি না দেখালে আমরা তাদের নিয়ে কথা বলি না। এরকম প্রচুর ব্লগার আছে। তুমি কি একা? তুমি একা ব্লগার? এত ব্লগার রয়েছে, কোটা ব্লগারকে নিয়ে আমরা কথা বলি। আর যদি কোনো ব্লগারকে নিয়ে কথা বলি তাদের নিয়ে কদিন কথা হয়? আর মানে 6 দিন 7 দিন 8 দিন, তারপরে কিন্তু স্টপ হয়ে যায়। এই এমন একজন মহিয়সী মহিলা যাকে নিয়ে মানে 3 বছর ধরে কন্ট্রোভার্সি চলেই যাচ্ছে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে। কত পরিমাণে নোংরা দিতে পারে। আর একটা জিনিস তোমরাই বলো, এই যে বললো কমিউনিটিতে যে ইউটিউবটা বিচারালয় নয়, যদি ইউটিউবটা বিচারালয় নাই হবে, তোমার সোনা দীপ ভাই মানে ছদ্দি ভাই, তার সঙ্গে তোমাদের বাই ফোন হোক বা সামনাসামনি ফেস টু ফেস যখন দেখা হয়েছে, বা যখন পাট পেরে এক থালায় খেয়েছো, বা যখন তোমরা ঘুরতে গেছো, টাইম স্পেন্ড করেছো, মি টাইম, কোয়ালিটি টাইম, যেটাই হোক না কেন, সেই বিষয়গুলো অন ক্যামেরা আনার মানে অডাসিটি তোমাকে কে দিয়েছে? ইউটিউব তোমার সেই পারমিশন দিয়েছে, প্ল্যাটফর্মটা খুলে রেখেছে। তুমি একজন ডেইলি ব্লগার, তোমার নিয়মিত কার্যকলাপ তুমি দেখাবে সেটার জন্য। তার বাইরে তোমার ফ্যামিলিতে কি হচ্ছে না হচ্ছে, তোমাদের পার্সোনাল ম্যাটারগুলো ইউটিউবকে বলেছে, সেইগুলো তুমি এখানে দেখাতে পারো। সেগুলোকে ইউটিউব বলেছে। ইউটিউব তোমার ভিডিওটাকে ছেড়ে দিচ্ছে মানে এই নয় যে আমরা যারা অডিয়েন্স হিসাবে আছি তারা তোমার কাছে জানতে চেয়েছি। আর ইউটিউবটা যখন কোর্ট হবেই না, তাহলে আজকে যখন তোমার সেই ছদ্দি ভাই, তোমার সোনাদি ভাই যখন বলেছে তোমার বাড়িতে যে জেঠু ছিলেন, সেই জেঠু যখন চলে গেলেন তাকে নিয়ে বলেছে যে ঠান্ডার মধ্যে থকথক করে কাঁপছিল, তখন কেন তার ট্রিটমেন্ট করেনি, নিউমোনিয়া থেকেই তার আজকে এই পরিস্থিতি হয়েছে। তখন তুমি তোমার টোটাল ফ্যামিলি, শ্বশুর বাড়ি, শ্বশুর শাশুড়ি, ননদ, ছোটো মা, মানে জেঠিমা, মানে কে বড় মা, আর কি বড় মা, কেউ বাদ নেই, মানে ঝগড়া কাইকিচি কাইকিচি কাইকিচি। তো প্রমাণটা কে দেখতে চেয়েছে? ভিউয়ার্স তো তোমার কাছে প্রমাণ দেখতে চেয়েছিল। কথায় কথায় তুমি খালি বলবে ভিউয়ার্সদের জন্য বলছি, ভিউয়ার্সদের জন্য বলছি। ওদিকে প্রত্যেকটা ভিডিও, প্রত্যেকটা কমিউনিটিতে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে অ্যাটাক করে, তাদেরকে হুমকি দিয়ে, তাদেরকে অপমান করে কথা বলবে। তোমার খাই না পড়ি না, তোমার থেকে টাকাটা আমরা নিই। প্রশ্ন তোমাকে করছি, তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বলছো যে আমরা তোমাকে নিয়ে ভিডিও করলে আমাদের ভিউজ হয়, নাকি তুমি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বিক্রি করে তোমার ভিডিওতে ভিউজ বাড়াও? কোনটা কোনটা? যখনই দেখো ভিউজটা 30,000-এ নেমে আসে তখনই কন্ট্রোভার্সি নিয়ে বসে পড়ো। আরে কন্ট্রোভার্সি কিন্তু আমাদের জোর, তুমি তো ব্লগার, তুমি কন্ট্রোভার্সি নিয়ে বসো কেন? তোমার তো ডেইলি ব্লগিং করার কথা, তুমি ক্যামেরা নিয়ে বসে পড়ো এই বলতে কেন? কি কারণের জন্য? আর যদি সেটাতে আমরা যদি ইন্টারফেয়ার না করে থাকি, তাহলে তুমি আমাদেরকে হিট করে কথা বলার রাইটস কোথা থেকে পাও? তোমার বাড়ি থেকে না আমাদের খাবারটা আসে না, তোমার বাড়ি থেকে না আমাদের অ্যাকাউন্টে ডলারটা ঢোকে না। বুঝতে পেরেছো? তুমিও ক্রিয়েটার, আমরাও ক্রিয়েটার, এই জায়গাটায় সেটা ঢুকিয়ে রাখবে। আর যদি তোমার মনে হয় ব্লগিং তোমার দ্বারা আর হচ্ছে না, ওই ব্লগিং মানুষ খাচ্ছে না, তোমার কন্ট্রোভার্সি করতে হবে, তাহলে মানে ওয়েলকাম টু কন্ট্রোভার্সি ওয়ার্ল্ড। তোমার সোনাদীপ ভাইয়ের চ্যানেলের মতো হয়ে গেল না ব্যাপারটা, কিন্তু এটাই আমার মনে হয় একদম পারফেক্ট। ওয়েলকাম টু কন্ট্রোভার্সি ওয়ার্ল্ড। কেউ তোমায় বারণ করবে না, কিন্তু সাধু সেজো না। আজকে সাধু সাজতে গিয়ে যে ভিডিওটা তুমি করেছো, সেই ভিডিওর কমেন্ট সেকশনটা তুমি দেখেছো? তোমার ভিউয়ার্স, তুমি কথায় কথায় ভিউয়ার্সদের জন্যই নাকি ভিডিও করো, তাহলে কমিউনিটিটা তো ভিউয়ার্সদের জন্য দাওনি, দিয়েছো কি? সেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারার মধ্যে কারা আছে, কারা কারা বলেছে? কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাকে পার্সোনাল অ্যাটাক করেছে? কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাকে ইন্টারনাল অ্যাটাক করেছে? কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমাদের প্রাইভেসিকে তুলেছে? একমাত্র তোমার সোনাদীপ ভাই, যে কিনা তোমার একদম দাস ছিল, পোষ্য ছিল, যাকে কিনা ব্যবহার করেছো এবং নিজের মুখে স্বীকার করেছো, হ্যাঁ আমার রাগ ছিল মারুর প্রতি, ওকে নিয়ে ভিডিও করছিল, আমার খুব আনন্দ হচ্ছিল, এটা বলেছো। তারপর তুমি ওকে ব্যবহার করেছো, প্রত্যেকটা ক্ষেত্রে তুমি ব্যবহার করেছো। ছোটো মার ক্ষেত্রে বলো, শ্বশুরবাড়ির ক্ষেত্রে বলো, কিংবা যে কোনো ক্ষেত্রেই বলো, তুমি ওকে ব্যবহার করেছো। তো সেই পোষ্য তোমাদের এই প্রাইভেসি, পার্সোনাল, ইন্টারনাল নিয়ে টানাটানি করে।
বাকি আদার্স কোন ক্রিয়েটার করেছে। আর এই যে মেল ক্রিয়েটার আর কি বললো, সেই মেল ক্রিয়েটারের লাইভে যেটা মানে সে যেটা বললো যে ওই পোষ্যর তরফ থেকেই নাকি তার কাছে খবর গেছিল। তাহলে এই কাজগুলো তো তুমি তোমার পোষ্য এরাই করছে। কোন কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার করেছে এই হিসাবটা তোমাকে দিয়ে যেতে হবে। এতবার বেরো না, নিজেকে এত বড় মহান মনে করো না। তোমাকে কেউ মহান জায়গায় রাখেনি, নোংরার মহান জায়গায় তোমাকে সবাই রেখেছে। তাই এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে অ্যাটাক করা বন্ধ করো, তা না হলে এরপরে এমনভাবে তুমি মুখ থুবড়ে পড়বে না আর উঠতে পারবে না। ভদ্র ভাষায় তোমাকে বলে গেলাম, কারণ আমাকে দিনের পর দিন তুমি অপমান করবে, উল্টো দিকে আমি তোমাকে সাধুবাদ জানাবো না। তুমি শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাছে একটা কন্টেন্ট, আদার্স কিচ্ছু নয়। বাট কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোমার কাছে তোমার পেটের খোরাক, এটা তুমি নিজেও জানো, কিন্তু তুমি নিজেকে অনেক বড় মহিষী মহিলা বলে এখানে প্রমাণ করতে চাও। এক মুখে কত নোংরা কথা, তাই না? আজকে তার দীপ ভাই বলেছে তার বাড়িতে যে থাকতো আর কি 40 বছর ধরে, জেঠু যিনি চলে গেছেন, তাকে নিয়ে ওদিকে ইউটিউব কোর্ট নয়, বিচারালয় নয়, ওদিকে ইউটিউবে পুরো ফ্যামিলিকে তুলে ধরে দিয়ে সম্মান ক্যামেরা অন করে প্রমাণ দিচ্ছে। কে চেয়েছে প্রমাণ? কে চেয়েছে? আর যদি তুমি প্রমাণ দেবে, তাহলে আমরা যখন তোমাকে বলছি যে মেল ক্রিয়েটার যখন দাবি করছে তুমি তার এগেনস্টে ওই গ্রাউন্ডে কেস করেছো এবং তুমি দাবি করছো যে এটা ভুয়ো মিথ্যে, আর তুমি তো আজকে প্রমাণ করেই দিলে, তুমি কি জানোই না তুমি কেস করেছো, অথচ কোন গ্রাউন্ডে কেস করেছো তুমিই জানো না। যাই হোক, তো তাহলে সেই ডকুমেন্টসটা মানে যে ইয়েটা আছে তোমার কাছে, যে এফআইআর যে কপিটা আছে তোমার কাছে, সেই কপিটাকে শো করছো না কেন? সবই তো এখানে ওপেন, তোমরা তো সব ওপেন করেই করো, অন ক্যামেরা অন রেখেই তো তোমরা সব করছো, কোনো কিছু তো লুকোচুরি নেই, সব তো ওপেন হয়ে গেছে। তাহলে তোমার ক্ষমতা থাকলে সেটাকে করো না, সেটা না আমি তো বলবো আরো পরে রসিয়ে আমি কামিয়ে নিই, তারপরে বলবো। তুমি এখনো বুঝতে পারোনি বাচ্চা, তুমি এখনো বুঝতে পারোনি যে সমস্ত কিছুর এবারে দুটো পাশ থাকে, একটা মুদ্রার এপিটো থাকে ওপিটো থাকে, বুঝতে পেরেছো? তো ওই যে একটা কথা বলে না, গাধা জল খায় ঘোলায় এরকম কাজটা করতে গিয়ে আজকে তো এই গাড্ডায় পড়েছে। আজকে হয়তো তোমার ভিউজ হচ্ছে আর হচ্ছে, তোমার সম্মানটা কোথায় আছে একবার ভেবে দেখো, কোথায় তোমার সম্মানটা আছে? এই যে দীপ ভাই, আমাদের ভালোবাসা কোনোদিনও যাবে না। আমার সোনা দীপ ভাই, আমরা তিনজন একেবারে প্রাণ, তিনজন না 4 জন একেবারে প্রাণ। আমার ছত্তি ভাই, মানে ছত্তি ভাইতে কি না, তাকে নাকি সুযোগ দিয়েছিল একবার ভালো করার জন্য। কাকে সুযোগ দিয়েছিল? কিসের জন্য সুযোগ দিয়েছিল? আচ্ছা, তোমার এই যে ফ্যামিলিতে, তোমার ফ্যামিলিতে যাদের দ্বারা ধরো তোমার কোনো ক্ষতি হয়েছে, তাদেরকে নেক্সট টাইম তুমি সুযোগ দিয়েছো? আর তাহলে এ তো তোমার কেউ নয়, ব্লাড রিলেটেড না। আজকে বলছে এই ভুল আর আমি করবো না, আমি আর মানে পুরনো সম্পর্ক রাখতে চাই না, নতুন করে কেউ আমার সঙ্গে সম্পর্ক করতে এসো না। আমি তো জানতে চাইছি যে ভিউয়ার্সরাও তো সবই ভিউয়ার্সদের উদ্দেশ্য করে, কোন কোন ভিউয়ার্সরা ওর সঙ্গে নতুন সম্পর্ক তৈরি করতে চেয়েছো, কারা ওকে মেসেজ করেছো, কারা ওকে মেল করেছো, একটু জানিও। হাত তোলো, হ্যাঁ হাত তোলো। মানুষের তো কাজ নেই খেয়ে দে যে তোমার সঙ্গে সম্পর্ক তৈরি করতে যাবে। কিসের জন্য মানুষ তোমার সঙ্গে সম্পর্ক তৈরি করতে যাবে? অ্যান্ড্রয়েড সেট এখন সবার কাছে আছে, নেট এখন প্রত্যেকে ভরে, সেটা তারা ইউজ করুক বা না করুক, নেট প্রত্যেকে ভরে। তাই ওই নেটটা ওয়েস্ট হবে, তার চাইতে এই যে ভিডিওগুলো দেখে এন্টারটেন হয়। আর কিছু না, মানুষ এন্টারটেন হতে আসে, কারণ তোমার ভিডিও থেকে নোংরামি ছাড়া মানুষের শিক্ষণীয় কিচ্ছু নেই। এই 2 দিন আগে যখন তার হাজব্যান্ড অসুস্থ, কলকাতায় ডাক্তার দেখালো, টেস্ট হলো, এবং কলকাতায় ডাক্তার দেখাতে গিয়ে তো গেট টুগেদার করতে গেছিলো, যার কারণে সেজে বুঝে গেছে, প্রমাণ দিতে বসেছে এখানে যে ওই জেঠু ওই জন্য মারা যায়নি, তার ছদ্দি ভাই বলেছে আর কি, সেই কারণে প্রমাণ দিতে বসেছে। অথচ মেল ক্রিয়েটার যে বলছে সেটার প্রমাণ নেই। অথচ এই যে তার ছদ্দি ভাই যে বললো সেদিন তোরা ডাক্তার দেখাতে কি তারপরে ওখানে গেট টুগেদার করতে গেছিলি, তার কোনো প্রমাণ নেই। তারপরে এই যে চাকরিটা আমি পেয়ে গেছি বেলা, শুনছো? কই, এগুলোর প্রমাণ কিন্তু আসবে না। যেটা ও মানে অন ক্যামেরা দেখালে পরে ভিউজ বাড়বে, ও সেগুলোর প্রমাণ দেবে, বুঝতে পারছো? ও শুধুমাত্র সেগুলোরই প্রমাণ দেবে। তা তোমরা যদি এতই ভদ্র হবে, তা একটা মানুষ মারা গেছে, তাকে নিয়ে কন্টেন্ট করে এইভাবে ইনকাম করলে কি করে ইনকাম করলে? তোমরা তো সে তো খারাপই, তুমি নাকি ভদ্র, তোমরা টোটাল মানে সবাই নাকি ভদ্র, তাহলে পরে কি করে ইনকাম করলে? যখন এই ছদ্দি ভাইয়ের সঙ্গে এত মানে টিচার দিদির সঙ্গে এত মাখো সম্পর্ক ছিল, খুব ভালো সম্পর্ক ছিল, তখন যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলছিল যে কালসাপ ছবল কিন্তু মারবে, তখন প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার খারাপ। তখন তাদেরকে নিয়ে প্রত্যেকটা ভিডিওতেই দেখবে কিছু না কিছু কন্ট্রোভার্সিয়াল টপিকস রেখে তাদেরকে অপমান করে কথা বলতো না। ও মা, যেই এখন হাতে ঘালে গেছে অমনি সে মানে সত্যি কালসাপ বেরিয়েছে, অমনি সে এখন খারাপ, তার নামে এখন যা ইচ্ছে তাই বলা যায়। এখন গিয়ে প্রমাণ এখানে
দেওয়া যায়, এটা যদি কোর্ট না হয় এখানে প্রমাণটা কে বলেছে প্রমাণ দিতে? আর যদি প্রমাণ দেবে মনে হয় তাহলে প্রত্যেকটা পয়েন্টের প্রমাণ দেবে। তোমার ওই সত্যি ভাই পোষ্য যা যা কথা বলেছো প্রত্যেকটা পয়েন্টের প্রমাণ দাও তো দেখি, প্রত্যেকটা পয়েন্টের প্রমাণ দাও দেখি। তারপর আবার বললো আমি মানে পুরনো সম্পর্ক রাখতে চাই না, নতুন সম্পর্ক রাখতে চাই না। তো বলছি তাহলে স্বদেশ আর বিদেশের কী হবে? কি হবে স্বদেশ আর বিদেশের? অনেকেরই প্রশ্ন, এটা অনেকেই কমেন্ট করেছো যে তাহলে এদের কি হবে, এদের কি হবে? সবই তো শো অফ, কারণ এর সমস্ত কিছু তো অনির্দিষ্টকালের জন্য হয়, তাই না? অনির্দিষ্টকালের জন্য আমার চ্যানেলে আমার মাকে দেখাবো না, অনির্দিষ্টকালের জন্য আমার স্বামী আমার চ্যানেলে আসবে না, অনির্দিষ্টকালের জন্য আমি আর এদের সাথে সম্পর্ক রাখবো না, আবার নতুন সম্পর্ক, অনির্দিষ্টকালের জন্য আমার চ্যানেলে কোনো দিদি ভাইদের দেখাবো না। বুঝতে পেরেছ? সবই অনির্দিষ্টকালের জন্য। আজকেও বলো অনির্দিষ্টকালের জন্য আমি আর কারোর সঙ্গে সম্পর্ক রাখতে চাই না, শুধু ফ্যামিলি, রিলেটিভ, শ্বশুরবাড়ি, মানে এই ছাড়া আদার্স কারোর সঙ্গে সম্পর্ক রাখতে চাই না। কদিন আগে কলকাতায় ডাক্তার দেখাতে যখন গেছিল, কলকাতার ডাক্তার ভালো না, তার ট্রিটমেন্ট ভালো না, তার কথাবার্তা ভালো না, প্রচুর টাকা পয়সা যাচ্ছে। তাহলে কি না আমার ননদের বর চেন্নাইতে দেখায় এবং সেখানে দেখি ওরা ভালো আছে, ইনসুলিন নিচ্ছে এবং সেখানে চলে গেল। কি না টাকা পয়সা নেই, লোন নিয়ে যায়, ভালো কথা, অসুস্থ মানুষ, সে অসুস্থ থাকলে আমরা যেভাবে পারি অ্যারেঞ্জ করে যাই তাকে আগে সুস্থ করতে। গেল ওখান থেকে নিটফল জিরো নিয়ে আসলো, আসার পরে তো ওখান থেকে ডক্টর বললো যে না কোনো কিছু হয়নি, কোনো কিছু নেই। ফিরে আসলো, ফিরে এসে যারা কিনা নিজের মুখে বলছে ওয়েস্ট বেঙ্গলের ডাক্তার ভালো না, তাদের উপর আমার ট্রাস্ট নেই সামান্য একটা জিনিসের জন্য। এখন তখনও কিন্তু ডাক্তার নিজে ডিক্লেয়ার করেনি যে হ্যাঁ এটাই হয়েছে, বলেছে 10% হলে 2% থাকতে পারে, যেহেতু জেনেটিক তাই জন্য টেস্টগুলো আরও কিছু টেস্ট বাকি ছিল, সেগুলো করার আগে কলকাতা ভালো না, ওয়েস্ট বেঙ্গল ভালো না, চলে গেল চেন্নাই। চেন্নাইতে ডাক্তার দেখিয়ে এসছে কটা দিন, 12-15 দিন হয়েছে, হতে না হতেই অমনি ওয়েস্ট বেঙ্গলের ডাক্তারই এখন ভালো হয়ে গেল। আমি একটা জিনিস বুঝি না, এই যে বললো যে আমার ননদের বর এখন আমাদের এখানকার ডাক্তার দেখাচ্ছে, একজনের নাম বললো, তারা চেন্নাইয়ের ওষুধ খাচ্ছে না, কারণ ওই ওষুধ খেয়ে তাদের সুগারটা কন্ট্রোল হচ্ছিল না, ইনসুলিন দিয়ে আর কি সুগারটা কন্ট্রোল হচ্ছিল না। এখানকার ডাক্তার দেখি মানে ইনসুলিন নিয়ে সুগার পুরো কন্ট্রোল, এবং সুগার কন্ট্রোলের ফলে সব খাচ্ছে, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, মিষ্টি খাচ্ছে, খাবার খাচ্ছে, ভাত খাচ্ছে। যত ইনসুলিন কি বলো তো ইনস্ট্যান্ট কাজ করে। ইনসুলিন এই কারণেই দেওয়া হয়, তুমি মনে করবো আমি প্রচুর এইসব খেয়েই যাবো, তখন ইনস্ট্যান্ট কাজটা করার জন্য ইনসুলিন দেয়। যার সুগার আছে, যার ডায়াবেটিস আছে, তাকে মেনটেন করতে হবেই হবে। আজকে এখানকার ডাক্তার ভালো হলো, আবার 2 দিন পরে, মানে 15 দিনও হলো না, যে চেন্নাইয়ের ওষুধটা মেডিসিনটা আমি কন্টিনিউ করি, কোনো কিছুতে সময় দেওয়ার সময় নেই, সব কিছু কন্টেন্ট করতে হবে, বুঝতে পেরেছো? কন্টিনিউ করবো না, কন্টেন্ট করবো, সমস্ত কিছু কন্টেন্ট। তো এইখানকার ডাক্তার দেখাচ্ছে, ভালো কথা, এখানকার ডাক্তার যদি ভালো হয় সেটা খুব ভালো কথা। তাহলে এই যে মাত্র তো এই কথা নেই, নিশ্চয়ই এই ননদার বর এই জাস্ট 2-4 দিনের মধ্যে ডাক্তার চেঞ্জ করেনি বা মেডিসিন চেঞ্জ করেনি, এটা যদি 2 মাস হয়ে যেত বুঝতাম। তাহলে তখন কেন তারা গাইড করলো? তারাই তো গাইড করেছিল, হোটেল মানে চেন্নাই যে হসপিটালে দেখিয়েছে সেখানে ঘুরতে যাওয়ার কোন জায়গা আছে সবটা তো তারাই গাইড করেছিল, তাই না? খেতে যেতে হবে কোথায় সব, তাহলে তারা কেন বললে না যে ওখানে গিয়ে লাভ নেই, আমরা এখন এখানে ডাক্তার দেখাচ্ছি? কি বোঝাতে চাইলো? 15 দিনের মধ্যে মানুষ এরকমভাবে চেঞ্জ হয়ে যেতে পারে? কারণ তার ননদ মাঝে মাঝে দেখি চেন্নাইতে যায়, ভালোই অসুস্থ, তাই তো? সেই জায়গা 15 দিনে একদম ইনস্ট্যান্ট চেঞ্জ হয়ে গেল, এটাকে কি বলা হয়? আর যদি এখানে ডাক্তার দেখিয়ে যদি মাল্টিমেট হাজব্যান্ড সুস্থ না হয়, তখন আবার বলবে এই ডাক্তার ভালো না, তাহলে ওই ডাক্তার। আসলে এগুলো কিছু না, ডায়াবেটিস জেনেটিক ওয়ে ধরে যে কোনো রোগ আসে, এবার কজনের জেনেটিক ওয়ে ধরে এই সুগারটা আসে বলে? সুগার বেশিরভাগ ক্ষেত্রে মানুষের আসে স্ট্রেস থেকে, আর এই সুগার কন্ট্রোল হচ্ছে না, তার কারণ হচ্ছে গিয়ে ওই অতিরিক্ত পরিমাণে তেলে ছোলে খাওয়াও কমাতে হবে, শুধু হাঁটলে আর রাত্রে ডালিয়া খেলে হবে না, ওই মিষ্টি খাওয়া যার কন্ট্রোল হচ্ছে না, আর যেগুলো সুগারের জন্য খুব ক্ষতিকারক, সেই জিনিসগুলোকে অ্যাভয়েড করতেই হবে সুগারটাকে কন্ট্রোলে আনার জন্য। কন্ট্রোলে চলে আসার পর যখন দেখবো এটা কন্টিনিউ আছে, তখন মাঝে সাঝে খাওয়া যেতে পারে। আর শুধুমাত্র ওই রাতে ডালিয়া খেলে আমার হাঁটলাম তাতে হবে না, মেন্টাল স্ট্রেস কমাতে হবে। যার ভেতরে এতটা মেন্টাল স্ট্রেস থাকবে তার সুগার কোনোদিনও কন্ট্রোলে আসবে না, ডাক্তার বেটে খাওয়ালেও কন্ট্রোলে আসবে না। কতটা শিক্ষিত নিজেদেরকে মনে করে আর কতটা কোটিপতি নিজেদেরকে মনে করে, আমি এটা ভেবে জাস্ট অবাক হয়ে যাই। আমি মালকিনকে বলতে চাই, কারা কারা বলেছে তাদের নামগুলো এখানে বলে যাবে, কারণ আমরা তো জানি শুধু মেল ক্রিয়েটার বলেছে, আমরা শুধু তার কথাই শুনেছি। তুমি কেন এখানে বললে? যারাটা তোমাকে এখানে বলে দিয়ে যেতে হবে। যদি এটা কোর্ট নাই হবে, এখানে কেন সব কিছুর বিচার নিয়ে বসো? আর যদি বিচার নিয়ে বসো, তাহলে প্রত্যেকটা পয়েন্ট ধরে তোমাকে প্রুফ করে দিয়ে যেতে হবে। যদি না করে দিয়ে যাও, তাহলে কিন্তু এই নিয়ে আমরাও কন্টিনিউ ভিডিও করবো। আর ভেবো না খেলা শুধু এক হাতে হয়, তুমি যদি একটা হাত বাড়াও, আমাদেরও 5টা হাত আছে, আমরাও কিন্তু বাড়িয়ে দেবো।
অত সহজ নয়। তুমি কার সাথে সম্পর্ক রাখবে কি রাখবে না পার্সোনাল ম্যাটার, তোমাদের পার্সোনাল ম্যাটারগুলো পাবলিক প্ল্যাটফর্মে এনো না, তাহলেই হবে। আমরা তো তোমাদেরকে বলি না তোমার পার্সোনাল ম্যাটার পাবলিক প্ল্যাটফর্মে নিয়ে আসো, ইন্টারনাল ম্যাটারগুলো পাবলিক প্ল্যাটফর্মে নিয়ে আসো। আমরা জানতেও চাই না, জিজ্ঞেস করতেও চাই না। আমরা যেটা দেখি, যেটা শুনি, যেটা বিক্রি করো সেটার ওপরে আমরা কথা বলি। আমি একটা কথাও ভিডিওর বাইরে বলিনি, প্রত্যেকটা কথা ভিডিও বলেছি, যেটা অন ক্যামেরা তোমরা ঘটিয়েছো তোমার কাছের প্রাণ দিল জান দেওয়া সম্পর্ক দেখিয়ে, সেটার ওপরেই বেস করে প্রত্যেকটা কথা বলেছি। এর বাইরে আদার্স একটা কথাও বলিনি। এবং এটা আমাদের ক্যারেক্টার নয়। ফ্যামিলি টেনে কথা বলা, মানে আমি আমার কথা বলছি, ফ্যামিলি টেনে কথা বলা, পার্সোনাল অ্যাটাক করা, কোনো বাচ্চাকে নিয়ে কথা বলা, কোনোদিন আমি কোনো বাচ্চাকে নিয়ে কথা বলি না, কোনো বাচ্চাকে নিয়ে না। উল্টো কেউ বাচ্চাকে নিয়ে কথা বললে আমি তার এগেনস্টেই কথা বলি। তা তুমি কি প্রমাণ করবে? প্রমাণ করতে হলে শুধু একতরফ হবে না। তুমি যেমন অন্যের ভিডিও চালিয়ে প্রুফ করবে, আমরাও তো তোমার ভিডিও চালিয়ে প্রুফ করবো। খেলা কিন্তু তখন শেয়ারে হবে, বুঝতে পেরেছো? অত বদমাপের মানুষ তুমি হয়ে যাওনি, আমার কাছে অন্তত তুমি কিছুই না। এটা এই জায়গায় ঢুকিয়ে নেও। যাক বন্ধুরা, এটুকুই বলার ছিল আমার ওই কমিউনিটিটা দেখার পরে, যে কথায় কথায় যখন ইচ্ছা হবে তখনই ট্রেড করে, যখনই ইচ্ছা হবে তখনই ট্রেড করে। তো এই বিষয়টাই আমার একটু ক্লিয়ার করার ছিল, যে নিজেকে কত বড় মাপের মহান মনে করে সে, মানে যা ইচ্ছে তাই করুক তার পার্সোনাল লাইফে, সেটা আমাদের দেখার বিষয় নয়। কিন্তু পাবলিক প্ল্যাটফর্মে এসে সে যদি সেইগুলোকে বিক্রি করে, তাহলে সেটা দেখলে তো আমরা কথা বলবোই। এটা আমাদের লিগ্যাল অধিকার, এটা আমাদের লিগ্যাল অধিকার। সংবিধান আমাদের এই অধিকার দিয়েছে, বুঝতে পারছো? সংবিধান আমাদেরকে সেই অধিকার দিয়েছে, মৌলিক অধিকার আমাদের, যে সমাজে থাকলে, সমাজে কোনো খারাপ কিছু ঘটলে, ভালো কিছু ঘটলে সেটা নিয়ে কথা বলার অধিকার প্রত্যেকটা সমাজের নাগরিকের আছে। তো এই জোনটাতে যখন আমরা আছি, এই প্ল্যাটফর্মটাতে যখন আমরা আছি, সেখানে যেখানে যাদের নোংরামি দেখবো সেটা নিয়ে কথা বলার মতো থাকলে অবভিয়াসলি কথা বলবো। আর আমার চ্যানেলটা, আমাদের কন্ট্রোভার্সি জোনের চ্যানেলটাই এই জন্য ক্রিয়েট করা। তাই তুমি কেউ হও না, তোমাকে আমরা সেই অডাসিটি দিইনি বাপু, তোমাকে সেই অডাসিটি আমরা একটুও দিইনি। তুমি আমাদের খোরাকি নও, তুমি জাস্ট এ কন্টেন্ট। কারণ তোমাকে নিয়ে ভিডিও করে আমরা ক টাকা আয় করি? আমরা না এখানে ভিডিও করব তবে আমাদের আর্নিং আসবে, সেটা দিয়ে আমাদের জীবনের কিছু চলবে এমনটা নয়। কিন্তু আমরা এই জোনটা বেছেছি, তোমরা আমাদের কন্টেন্ট, তোমাদের মতো ব্লগার না, বাট কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই তোমাদের খোরাকি। এটা এই জায়গায় ভালো করে তো ঢুকে আছেই, আরও ভালো করে ঢুকিয়ে নিও। কারণ আমাদের মতো হতে গেলে, আমাদের মতো কথা বলতে গেলে পেটে একটু বিদ্যা, মাথায় একটু বুদ্ধির দরকার, বুঝতে পেরেছো? তুমি শুধু নোংরামি করতে জানো, আর সাধু নিজেকে এখানে মানে প্রেজেন্ট করার জন্য, সাধু হিসাবে প্রেজেন্ট করতে জানো, আর মানে 9কে 6 আর 6কে 9 করতে জানো। মানে আজকে এই ডিসিশন, কালকে ওই ডিসিশন। কে জানতে চায় তোমার এই ডিসিশন? কে পরোয়া করে তোমার এই ডিসিশনে? তুমি তোমার লাইফে কি করবে কি না করবে জানার দরকার নেই। তুমি ব্লগার, লগ ইন দাও, পার্সোনাল লাইফ এখানে ওপেন করো না। ওপেন করলেই কথা বলবো, আর কথা বললে গায়ে ফোসকা পড়লে তো চলবে না। গায়ে ফোসকা পড়লে কয়েকটা বান্ডাল কিনে নিয়ে এসে এখানে লাগিয়ে দিও, বুঝতে পেরেছো? যদি এখানে পার্সোনাল লাইফ বিক্রি করোই, তাহলে ফোসকা পড়লে চলবে না। আমরা পার্সোনাল লাইফ বিক্রি করি না, তাই আমাদের ভয়ও নেই, আমাদের নিয়ে কেউ কথাও বলে না। যারা পার্সোনাল লাইফ বিক্রি করবে তাদের নিয়ে প্রত্যেকটা মানুষের কথা বলার অধিকার আছে, তাই আমরাও কথা বলি। আর সেটাতে যদি ফোসকা পড়ে বান্ডাল লাগিয়ে দিই, বুঝতে পেরেছো? আর যদি মনে করো বান্ডাল লাগাতে পারবে না, আমাদের ফ্রিজ থেকে আইস ফাইস নিয়ে লাগিয়ে নিও, তা নাহলে চুপ করে থাকতে হবে। কারণ মুখ কিন্তু আমাদেরও আছে, তোমার থেকে বেশি মুখ আমাদের আছে। শুধু কি বলো তো, আমরা তোমার লেভেলে নামতে পারবো না, আর তুমি কোনোদিনও আমাদের জায়গায় আসতে পারবে না, অন্তত এই জন্মে তো নাই। যাই হোক বন্ধুরা, ঠিক বললে আমরা ভুল বললাম, জানিয়ে সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।